আসসালামু আলাইকুম। চলতেছে শাওয়াল মাস। আলহামদুলিল্লাহ। এই পবিত্র শাওয়াল মাসে এই 4টি দোয়া বেশি বেশি করে পড়ুন। পবিত্র শাওয়াল মাসে 6 রোজা রাখার পাশাপাশি এই 4টি দোয়া বেশি বেশি করে পড়ুন। জীবন যৌবনের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, আপনার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আপনার দুঃখ, কষ্ট, বিপদ আপদ, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম জানব শাওয়াল মাসের 6টি রোজা রাখার নিয়ম কানুন ইনশাআল্লাহ। ঈদের পর শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ম অনেকেই জানেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানব এই রোজা রাখলে আমাদের লাভ কী, ফজিলত কী। জানব এই রোজা কবে থেকে শুরু করবেন, জানব এই রোজা কবে থেকে রাখবেন। আমরা জানব 6টি রোজা একত্রে রাখব নাকি ভেঙে ভেঙে রাখব। রোজা রাখার সঠিক নিয়ম কী? রমজানের ভাঙতি রোজা আগে রাখব নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখব? এই রোজা না রাখলে কি গুনাহ হবে? 6 রোজা রাখার নিয়ত কী? সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে, এবং এই ভিডিওতে আলোচনা করা হবে 4টি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে। আসুন আমরা শাওয়াল মাসের রোজা রাখলে লাভ কী, ফজিলত কী জেনে নেই। রমজানের পর শাওয়াল মাসে 6 রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। রমজানের 30 দিন ইন্টু 10 দিয়ে পূরণ করলে হয় 300 সওয়াব। শাওয়াল মাসের 6 রোজা ইন্টু 10 দিয়ে পূরণ করলে হবে 60 সওয়াব। 300 আর 60 সমান সমান হবে 360, 1 বছরের সমান। এর ফজিলত হলো সারা বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। ঈদের পরেও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা, এরপর আল্লাহর নৈকট্য অর্জন করা। এর পরের প্রশ্ন হলো, রোজা কবে থেকে শুরু করতে হবে? শাওয়াল মাসের রোজা শুরু হবে ঈদের পর থেকে। ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের পর থেকে শুরু হবে। অর্থাৎ দ্বিতীয় শাওয়াল থেকে রোজা রাখা শুরু হবে, অর্থাৎ ঈদের পরের দিন থেকেই রোজা রাখা শুরু করতে হবে। তবে একটা বিষয় হলো, টানা 6 দিন রোজা রাখা বাধ্যতামূলক নয়। মাসের যে কোনো দিন আলাদা আলাদাও রাখা যাবে। আসুন আমরা সেখানেই রোজা রাখার সঠিক নিয়ম কী। রমজান মাসে আপনি যেভাবে সাহারি খেয়েছেন, ইফতার করেছেন, শাওয়াল মাসের রোজার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। আপনি ইফতার করবেন কি দিয়ে? খেজুর ও পানি দিয়ে ইফতার করা উত্তম। এই সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শুধু না খেয়ে থাকায় নয়, চোখ, কান, জিহ্বা সব কিছু গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি বাংলায় নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল শাওয়াল মাসের রোজা রাখার নিয়ত করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল শাওয়াল মাসের রোজা রাখার নিয়ত করলাম। নিয়ত যে জোরে জোরেই বলতে হবে এমন না, আপনি নিয়ত মুখে মনে মনে বলতে পারেন, সমস্যা নেই। শাওয়াল মাসের 6টি রোজা ছোট একটি আমল হলেও এর সওয়াব অনেক অনেক বেশি। তাই আমরা চেষ্টা করব রমজানের ইবাদত যেন ঈদের পরেও চালু থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজাগুলো আদায় করতে হবে। এই রোজা রেখে আমরা যদি এই 4টি দোয়া বেশি বেশি পড়তে পারি, তাহলে আমরা অনেক সওয়াব পাবো। আমাদের ভাগ্য বদলে যেতে পারে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন। তাই আসুন আমরা এই 4টি দোয়া শিখি, আমলের নিয়তে শিখি। 1 নাম্বার দোয়া হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লে বা এই দোয়া পাঠ করলে কি হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরামগণ এই দোয়া বেশি বেশি পড়তেন। যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই দোয়া বেশি পড়তেন এবং সাহাবীগণও এই দোয়া বেশি বেশি পড়তেন, সেখানে আমাদের উচিত এই দোয়া বেশি বেশি আমল করা, বেশি বেশি পড়া, বিশেষ করে শাওয়াল মাসের এই 6 রোজা রাখার সময় এই দোয়া বেশি বেশি পড়া। 2 নাম্বার দোয়া হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মানে হলো আপনি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। তার মানে আপনার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন এখন আমরা 3 নাম্বার দোয়া শিখি। 3 নাম্বার দোয়াটা দেখতে, পড়তে, শুনতে ছোট মনে হলেও এর ফজিলত অনেক অনেক বেশি। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন একটি দোয়া, সমুদ্রের ফেনা রাশির পরিমাণ বা তার চেয়ে বেশিও যদি গুনাহ থাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস অনেক ফজিলতপূর্ণ মাস। রমজান মাসের আগের মাস, রমজান মাসের পরের মাস এই রমজানের কারণে অনেক অনেক দামি হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শাওয়াল মাসে এই 6টি রোজা দিয়েছেন যাতে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেতে পারি। এরপর আমরা সর্বশেষ 4 নাম্বার দোয়া শিখব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি আমরা পড়ি তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান মাস এবং শাওয়াল মাস দুইটাই অনেক বরকতপূর্ণ একটি মাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান মাসের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসটাও অনেক বরকতপূর্ণ, কারণ আল্লাহ তাআলা এই শাওয়াল মাসে 6টি রোজা দিয়েছেন। আমরা যদি এই রোজা রেখে আমল করতে পারি, এই রোজা রেখে যদি 4টি দোয়ার আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন এবং শুধু রোজা রাখার সওয়াবই নয়, আমাদেরকে বিপদ, আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সওয়াব দান করবেন। আমাদের গুনাহ, পূর্বে করা গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণেই অন্য একটি দিনী মুসলিম ভাই ও বোন জানতে পারবে, শিখতে পারবে, আমল করতে পারবে। আপনি যদি শেয়ার করেন আর আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে, তাহলে সদকায়ে জারিয়া আপনি সওয়াব পাইতেই থাকবেন।